رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. قال النبي صلى الله عليه وسلم: الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا وليد له، وهو الوحيد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونصيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله رسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আজকের বিষয় মুসলমান। আমরা মুসলমান, তাই আমাদের করণীয় কি? আর প্রকৃত মুসলমান কাকে বলা হয়? প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করতে পারে কিন্তু গুনাহ করে না, যে ব্যক্তি সুদ খেতে পারে সুদ খায় না, যে ব্যক্তি ঘুষ খেতে পারে ঘুষ খায় না, যে ব্যক্তি চুরি করতে পারে কিন্তু চুরি করে না, যে ব্যক্তি চকলখড়ি করতে পারে কিন্তু চকলখড়ি করে না, লোভ করতে পারে লোভ করে না, হিংসা করতে পারে হিংসা করে না, অহংকার করতে পারে অহংকার করতে পারে না, অহংকার করতে পারে কিন্তু অহংকার করে না, সে ব্যক্তি তো প্রকৃত মুসলমান। মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি সমস্ত পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে। মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে। মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি সমস্ত হুকুম আল্লাহ তাআলার হুকুম মোতাবেক এবং সমস্ত হুকুম নবীজি তরিকা মোতাবেক মানার চেষ্টা করে। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি নিজেকে নফসকে যে কন্ট্রোল করতে পারে। এই জন্য ভাইয়া দোস্ত আজিজ, আজকে আমরা মুসলমান নিজেকে দাবি করি, কিন্তু আজকে আমরা কথায় কথায় মিথ্যা বলতেছি, কথায় কথায় গীবত করতেছি, কথায় কথায় চুগলখড়ি করতেছি এবং কথায় কথায় পরনিন্দা করতেছি, কথায় কথায় অহংকার করতেছি এবং গরিমা করতেছি। এবং আল্লাহ রাসূল বলছেন, যার অন্তরের ভিতরে যাররা পরিমাণ তাকাব্বুর বা অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাত দূরের কথা জান্নাতের গ্রান্ট পর্যন্ত পাবে না। হ্যাঁ, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গ্রান্ট পর্যন্ত পাবে না। সুতরাং আমাদের আমল করে কি লাভ? যদি আমরা অহংকার করি তাহলে আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যেমন বরবাদ হয়ে গিয়েছিল ইবলিস শয়তানের সমস্ত আমল। ইবলিস শয়তান এমন আমল করতে 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 হাজার বছর আমল করছে, তো ফেরেশতাদের সর্দার হয়েছিল। পুরো পৃথিবীর মধ্যে কোনো জায়গা কিঞ্চিত পরিমাণ জায়গা নাই যে ইবলিস শয়তান সেজদা না দিছে। কিন্তু সে ব্যক্তি একটাই অহংকার করছিল, সে ব্যক্তি কি করে মাটিকে সেজদা করে নাই। তো মাটিকে সেজদা না করার কারণে সমস্ত আমল বরবাদ হয়ে গেল। শুধু একটা হুকুমকে অমান্য করছে, আল্লাহ হুকুম। এটা আল্লাহ হুকুম ছিল মাটিকে সেজদা কর, মাটিকে সেজদা করে নাই। সে তো যুক্তি কাটাইছে যে ইবলিস শয়তান তো আগুনের তৈরি, আগুন জ্বালা দিলে আগুনের স্থান হয়ে যায় উপরে, আর মাটি তো নিচে, মাটির স্থান নিচে। সুতরাং সে উপর থেকে কেন মাটিকে নিচে সেজদা করবো, এই যুক্তি খাটাতে গেছে আর ইবলিস শয়তান হয়ে গেছে। সুতরাং আমরা তো হাজার হাজার হুকুম আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করতেছি। ইবলিস শয়তানের একটা হুকুম অমান্য করার কারণে ইবলিস শয়তান হয়ে গেল, আর আমরা হাজার হাজার হুকুমকে আল্লাহ তাআলার হুকুমকে ছেড়ে দিচ্ছি, হুকুমকে অমান্য করতেছি। তাহলে আমাদের স্থান কোথায় আছে ভাই? এই জন্য ভাই আমাদেরকে এগুলো জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, মানতে হবে। তাই ভাই বলি যে আমাদের সবচেয়ে বড় গুনাহ কি? সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহকে না চেনা আর নবীকে না চেনা হলো সবচেয়ে বড় গুনাহ। এই জন্য ভাই, মানুষ তো দূরের কথা, কেউ যদি একটা জানোয়ারকেও আঘাত করে, নবীজি বলছে তুমি আমার উম্মত নয়। আজকে আমরা কথায় কথায় মানুষের অন্তরে আঘাত দিচ্ছি। আর মানুষের অন্তরে যে আঘাত দেয়, বলছে মক্কার গিলাফ ধরে কান্নাকাটি করলে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। এই জন্য ভাই আমাদেরকে নফসকে কন্ট্রোল করতে হবে, আল্লাহ হুকুম মানতে হবে, নবীতে চলতে হবে। সুতরাং যে কথা বলছিলাম, যে হাদিস, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, হাহাজারি, ছিনতাই, হ্যাঁ, এমনকি গীবত, চুগলখড়ি, যে বলা হয়েছে যদি কোনো বান্দা এমন নেক আমল করে কিন্তু গীবত করতেছে, তো যার গীবত করলো তার পাপগুলো তার ঘাড়ে চলে আসবে, আর যে নেক আমল করলো ওই নেক আমলগুলো তার তার কাছে চলে যাবে, তার আমল নামা চলে যাবে। এই জন্য যত নেক আমল করি না কেন, আমার আমলকে হেফাজত করা, গীবত থেকে নিজেকে বেঁচে বেঁচে থাকা এবং চুগলখড়ি থেকে নিজেকে কন্ট্রোল করা, এবং কি যেটা যে হাদিসটা বলছিলাম, চুগলখড়ি, গীবত, পরনিন্দা, অহংকার, লোভ, হিংসা, অহংকার, এগুলো থেকে নিজেকে সেভ করা, এগুলো থেকে নিজেকে বেঁচে রাখার চেষ্টা করা।
আর না হলে যত আমল করি না কেন, সমস্ত আমল যেমন একটা কলসির ভিতরে ফুটে থাকলে আমল নষ্ট হয়ে যায়, ঠিক আমরা যদি গুনার কাজ করি ওই গুনার দ্বারা সমস্ত আমল আস্তে 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 নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের জিন্দিগি যে পরিবর্তন করতে হবে। পরিবর্তন কি? শুধু কি নামাজ পড়া, শুধু কি রোজা রাখা, শুধু কি হজ করা, শুধু কি জাকাত দেওয়া, শুধু পশ্চিম দিকে আর পূর্ব দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার নাম ইবাদত নয়। ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার হুকুম ও আহকামকে সঠিকভাবে জেনে সঠিকভাবে মেনে নবীজির তরিকায় চলার মতো জিন্দিগির নাম হলো হেদায়েতের জিন্দিগি। আর যে ব্যক্তি দুনিয়ার জমিনে হেদায়েত পেয়ে গেল সেই হলো সাকসেস, আর সেই হলো সফল কাম। দুনিয়া তো সাকসেস, আখিরাত তো সাকসেস। কোরআনে কোনো জায়গায় বলা হয় নাই যে তোমরা দুনিয়াতে 1000 কোটি টাকা মালিক হয়ে গেলে, হাজারো বাড়ির মালিক হয়ে গেলে, হ্যাঁ তোমরা সফল কাম, তোমরা সাকসেস, এইভাবে বলা হয় নাই। কথাটা বলেছে তারাই প্রকৃত সফল কাম যারা দুনিয়ার জমিনে হেদায়েত প্রাপ্ত, হেদায়েতের পথে চলে, আল্লাহ হুকুম নবুয়্যতিতে চলে, সে ব্যক্তি হলো প্রকৃত সাকসেস। এই জন্য আমাদেরকে এগুলো জানতে হবে, মাসলা মাসাল আলমদের কাছ থেকে শিখবো ইনশাল্লাহ, আর আল্লাহ হুকুম যতটুকু পারি মেনে চলার চেষ্টা করবো। দেখা হবে কোনো না কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ নেক্সট ডে। আর ভাই দোস্ত বন্ধু আজিজ, যে কথা বলছিলাম, আমাদের কি করতে হবে? আমাদের যে আত্মশুদ্ধি করা ফরজ, আমাদের যে আত্মশুদ্ধি করা ফরজ খবরই তো রাখি না। আত্মশুদ্ধি করা ফরজ, এটাও একটা আল্লাহর হুকুম। আত্মশুদ্ধি কি? আত্মশুদ্ধি হচ্ছে নিজের নফসকে কন্ট্রোল করা। মন চায় জিন্দিগি জাহান্নাম, আর রব চায় জিন্দিগি জান্নাত। আজকে আমরা মন চায় জিন্দিগি পালন করতেছি, এই জন্য আমাদের জাহান্নাম অবধারিত। আর যদি রব চায় জিন্দিগি দুনিয়া থেকে পালন করি তাহলে আমাদের জান্নাত আছে ইনশাল্লাহ। এখানে জান্নাত এমন এক নিয়ামত, নাজ নিয়ামত, যা কোনো চোখ দেখে নাই, যা কোনো কান শুনে নাই, যা কোনো অন্তর চিন্তা করে নাই। এত সুন্দর জান্নাত ওয়েটিং ফর আস। হোয়াট এ বিউটিফুল প্যারাডাইস ওয়েটিং ফর মি, ওয়েটিং ফর ইউ। জান্নাতের নিয়ামত কি? বলা হয়েছে যদি কোনো ব্যক্তি জান্নাতে যায়, তো জান্নাতে যাওয়ার পূর্বে আল্লাহ তাআলা বলবে কি চাও তুমি জান্নাতে? বলবে দুনিয়াটা যেদিন তৈরি হয়েছে আর দুনিয়াটা যেদিন শেষ হয়েছে, আল্লাহ তুমি পুরোটা আমার দিয়ে দাও। আল্লাহ হাসবে আর বলবে ভিক্ষুক তুই আমার কাছে কি চাইলি? তুই এমন তো তুই পাবি, এরকম 10 দুনিয়ার মতো তোকে আমি একটা জান্নাত দিলাম। আর বলা হয়েছে ওই জান্নাতের ভিতরে হুর থাকবে, গ্লেমান থাকবে, অট্টলিকা থাকবে, এমন মহল থাকবে, অনেক নিয়ামত জান্নাতের ভিতরে, যা বলে শেষ করা যাবে না। ইনশাল্লাহ জান্নাতের ব্যাপারে এবং জান্নাতের নাজ নেওয়ার সম্পর্কে পরবর্তী দিন দেখা হবে। গুড বাই, নেক্সট ডে।